আমার বিয়ের পরে যে বাচ্চার দায়িত্ব নিতে পারবে, বাচ্চার বাবা হইতে পারবে, আমি তারই চাই। মানে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে তো বাচ্চার বাবা তো মানে বউকে আদর্শ ভালোবাসা দেয়। যে বাচ্চা নিজের বাবা হিসেবে মনে করবে বা মেয়ে হিসেবে গ্রহণ করবে, তাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে চাই। দর্শক ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? আমার নাম রিয়া আক্তার। রিয়া আক্তার। তো রিয়া আপু, আজকে আমরা আসছি জীবনের গল্পটা শোনার জন্য। হ্যাঁ তো বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। কত কষ্ট করে পরের বাসায় কাজ করি, বাবা একটা বিয়ে করতে সৎ মা করে হ্যাঁ। মনে করেন, তারপর পরের বাসায় কাজ করতে হয়, কত কষ্টে আছি। তার জন্য প্রতিবেদনের সামনে আছে যাতে ভালো একটা মনের মানুষ, যাতে যে ভালো কথা বলবে সবসময় পাশে দাঁড়াবে, দরিদ্র এরকম একটা মানুষ পাইলে দরিদ্র। তারপর এর আগে কি ভিডিও করা হয়েছিল? হ্যাঁ, এর আগে একটা করছিলাম, কিন্তু ভালো মনের মানুষ একটাও পাইনি। তার জন্য আবার করতাম, আবার এখন আসছি। মানে ভালো মনের মানুষ কেন পাওয়া হলো না? মানে ভালো মন দিয়ে কি মানে তাদেরকে খোঁজা হয় না? মনে করেন আজে বাজে কথা বলে, তার জন্য আমি কথা বলতে চাই না। যে মনের মানুষ যে হবে সে তার আজে বাজে কথা বলবে না, সে ভালো কথাই বলবে। যে এরকম একটা মানুষ চাই যে আমার সারা জীবন আমার সুযোগ দুঃখে আমার পাশে থাকবে, যাতে পরের বাসায় কাজ করতে না হয়। সৎ মা ঘরে সৎ মার অত্যাচারে কত কষ্ট আছে। বাবা একটা বিয়ে করছে ঘরে, বুঝছেন? এটার জন্য এখন প্রতিবেদনটা করছি, যাতে সামনে একটা ভালো একটা মানুষ পেলে, মনের মানুষ পেলে তার সঙ্গে সারা জীবন আমি তার সাথে থাকবো। মানে ভালো একটা মনের মানুষ পাইলে তার সাথে সারা জীবন মানে কাটানোর জন্য মানে চিন্তা ভাবনা আছে। এর আগে কি বিয়ে হয়েছিল ভাইয়া? হ্যাঁ, এর আগে বিয়ে ছিল, আমার একটা মেয়ে আছে। হ্যাঁ। মনে করো মেয়ে আছে, ওই লোক একটা বিয়ে করছে, সে ইন্ডিয়া চলে গেছে। এখন আমি একা বাবা মার এখানে আছি, সৎ মা করে নিজের মতো বাসায় নিয়ে সৎ মা আছে। সৎ মার কষ্ট এগুলো ভালো লাগে না, যদি পরের বাসায় কাজ করতে হয়। তার জন্য এরকম একটা মনের মানুষ চাই যে আমার কষ্টটা বুঝবে, যে আমার মন থেকে ভালোবাসবে, যে আজে বাজে সে যাতে কথা না বলে, যে মন থেকে ভালোবাসবে। তার যে আমার দায়িত্ব নিতে পারবে, 2 বেলা খাইতে পারবে, আমার মেয়েকে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে, তার কথাই বলবো। রিয়াপুর দেশের বাড়িটা কই? আমার দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। আর কিছু বলার আছে ভাইয়া? এটাই বলার ইচ্ছে যে দেশ বিদেশে যে কোনো ভাই ভাইরা যদি ফোন দেয়, খারাপ কথা বলবেন না, আমার ভালো কথা বলবেন, তার সঙ্গে আমি কথা বলবো, তার সাথে কথা বলা হয়। দর্শকে আপুর কথাগুলো শুনেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটু হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।